দিতে, আমি সেই বুঝে পিঠে বানিয়ে দিলাম। আমি কিন্তু তখন টাকা পয়সার কথা মাথাতেও আনিনি। কিন্তু এটা তো সত্যি, কেউ যদি কোনো কাজ করে তার জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয় তো। এই যে ছোট আপনার অফিসে চাকরি করে, মাস গেলে ওকে একটা মাইনে দেওয়া হয়, সেটা ও উপার্জন করে। আজ আমি আপনার বাড়ির রান্নাঘরে পিঠে বানিয়েছি, তার জন্য এই কটা টাকা আমি উপার্জন করতে পেরেছি বাবা। তাহলে ওর উপার্জন করা টাকার আমার উপার্জন করা টাকার মধ্যে কেন এই ফারাকটা হচ্ছে? দুটোই তো আপনারই টাকা। দুই বৌমা, আপনার বাড়ির দুই বৌমা দুভাবে উপার্জন করেছে। শাট আপ! একদম চুপ, আর একটা কথাও তুমি বলবে না। তোমার এত বড় স্পর্ধা, তুমি নিজেকে মেহুলির সঙ্গে তুলনা করছো। আজকে আমার গেস্টদের সামনে দাঁড়িয়ে এই কলতলা ঝগড়াটা করতে তোমার লজ্জা করলো না? অশিক্ষিত ক্লাসলেস মেয়ে। বাবা, আমি কিন্তু ঝগড়া করছি না, আমি প্রতিবাদ করছি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ওপর দিকে থুতু ছেটালে সেটা কিন্তু নিজের মুখে এসে পড়ে। আজ এতগুলো বাইরের লোকের সামনে আপনি আপনার বাড়ির বড় বউকে অসম্মান করলেন, এতগুলো খারাপ কথা শোনালেন, আপনি কিন্তু নিজেকে ছোট করলেন বাবা। আর এই পরিবারের সম্মানটাও রাখলেন না। মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। কবে থেকে সেই আগুনে হাত সেঁকবো বলে বসে আছি। একে ইউজ করে উদয়ন সিংহের দর্প চূর্ণ করতে হবে। কিছু মনে করবেন না, আপনাদের পারিবারিক বিষয় হয়তো আমার কথা বলা উচিত হবে না, কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। মিসেস সিংহ রায়ের পিঠে বানানোর হাত কিন্তু শিল্পীর হাত। কনগ্রাচুলেশন। আজ আপনি আপনার প্রতিভা দিয়ে সবাইকে যে শুধু তাক লাগিয়ে দিয়েছেন তা কিন্তু নয়, আপনি আপনার প্রতিভার দ্বারা অর্থ উপার্জনও করেছেন। মোরওভার, আজকে আপনি একটা দৃষ্টান্ত তৈরি করলেন বাড়ির বউরা চাইলে কি করতে পারে। আজ আসি, ভালো থাকবেন। রুদ্র, আমি বেরোলাম। আমি যাচ্ছি আপনাকে এগিয়ে দিতে স্যার। বাবাকে এতগুলো কথা শোনালাম, তারপর এই বাড়ির কাজের জন্য টাকাটা নেওয়া, না না, এটা উচিত হচ্ছে না, একদম না। আরে এদিকে আয় তুই। আরে কি করছিস কি? এত বড় মেয়েকে এইভাবে কেউ টেনে হেঁচড়ে নিয়ে আসে? টাকাটা নিয়ে কোথায় যাচ্ছ? দেখো, আমি না সত্যি জানতাম না যে এই পার্টির জন্য আমি পিঠে করেছি, তাহলে এগুলো আমি সত্যি বলছি। এই টাকাটা ফেরত দিতে হবে না। না, তুমি আমাকে টাকাটা দাও, আমি না জামাই দাদাকে এটা ফিরিয়ে দিয়ে আসি। আলো, এই টাকাটা তুমি উপার্জন করেছো, পরিশ্রম করে উপার্জন করেছো, এটা তোমার হকের টাকা। এই টাকাটা ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? ও যে খুব রেগে গেছে জগন্নাথ দেব। বড়মার জন্য নিরামিষ রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে দেখি। কোথায় যাচ্ছ তুমি? একটা কথা বলো আলো, তার মানে আমি যখন রান্নাঘরের কাছে গেলাম তোমায় খুঁজতে খুঁজতে, তখন তুমি আর তুহিন মিলে আমাকে রান্নাঘরে ঢোকা থেকে আটকালে ষড়যন্ত্র করো, কারণ তখন তুমি রান্নাঘরে পিঠে বানাচ্ছিলে, তাই তো? তোমাকে একটা প্রশ্ন করছি আলো, উত্তর দাও। কেন বলো তো আলো? কেন তুমি আমাকে এগুলো বলো না? মানে সমস্যাটা কোথায়? আমি কি তোমায় বাধা দেবো? আমাকে কেন সবার পরে জানতে হয়? মানে আমি তো তোমার স্বামী, সবার শেষে আমি জানবো আলো?
আমার তো আগে জানা উচিত, কিন্তু অথচ আমি জানি না। কারণ আমার ভয় হয় ক্রেশের চাকরির কথা শুনে তুমি যেভাবে হেসে উঠেছিলে। যদি বলি আমি একটা চাকরি করছি, যদি বলি আমি চাকরিতে যাচ্ছি, আমার ডিউটি হচ্ছে 12টা থেকে 4টে অবধি, আমি যে তোমার চোখে অযোগ্য। ওই ছেলেটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বাবাকে কি সব বলে দেব? চুপ করে দাঁড়িয়ে থেকো না, জবাব দাও। বন্ধু। একদম বাজে কথা বলবি না রোশনি। তোর কি মনে হয় রে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? বাবা আমি তোমাকে বলছি, তলে তলে এদের মধ্যে কিন্তু অনেক কিছুই চলছে, সিরিয়াসলি বলছি আমি। ইনফ্যাক্ট এই এবার পুজোর সময় গ্রামের বাড়িতে ওই ছেলেটা প্ল্যান করে এসেছে। ঠিক বলেছ ঋষি, আমারও একদম সেটাই মনে হয়। ছি 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 ছি, আমি তো বুঝতে পারছি না কি বলবো। মানে কতগুলো গেস্ট, এক ঘর লোকের সামনে একটা ছেলেকে ওইভাবে জড়ি। ছি। আমার কিন্তু পার্সোনাল কার চাই। আর হ্যাঁ, আমি কিন্তু আমার ফ্রেন্ডসদের সাথে মাঝে মাঝেই ঘুরতে যাব, কেমন? তুমি কি এই ছেলেটার জন্য সেদিন মিস্টার দত্তদের ফ্যামিলির সঙ্গে অসভ্যতা করেছিলে? এসব নাকি কান্না রাখো। ওই ছেলেটাকে ভালোবাসো তুমি? নাটক না করে সত্যি কথাটা বল না রোশনি। রোশনি, এইসব কি করতেছো কি তোমরা? বড় কর্তা মাটা তো এক্ষুনি জ্ঞান হারাইবো। ও তো কইলো পিকু আর বন্ধু, এরপর কেন তোমরা এমন করতেছো? আপা তুমি একদম নাক গলাতে আসবে না। চুপ! একদম তুমি মুখ নাড়াবে না ছোট নাক বউ। গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো শেখনি। হ্যাঁ উদয়ন, তোর কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়ে গেছে? দেখছিস না মেয়েটা কিভাবে থরথর করে কাঁপছে? রাত দুপুরে ছেলে আর ছেলের বউ তোকে তাতাচ্ছে, আর তুইও সেই তালে নাচছিস। এখন আর কোনো কথা হবে না, যা কথা হবে কাল সকালে হবে। এই রাইমা, বোনকে ঘরে নিয়ে যা, চোখে মুখে জল দে, তারপর রাতে তুই ওর পাশেই শুবি। আর এখন ছোটরা এই ঘর থেকে বিদায় হও দেখি। যাও সব যাও। আসো দেখি রোশনি বেটা, আসো। হ্যাঁ রে উদয়ন, এত বড় মেয়েকে কেউ এইভাবে শাসন করে? ভগবান না করে মেয়ে যদি কিছু উল্টো সিধে করে বসে,